বিরোধী দলনেত্রী সায়নী ঘোষের দিকে আঙুল তুললেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে শওকত মোল্লার কর্মী সভায় এসে বড় বড় কথা বলেছে সায়নী ঘোষ। নওশাদ সিদ্দিকী আরও বললেন সায়নী ঘোষকে, ভাঙড়ে আপনি তো ভোট তো নেননি, জোর করে ভাঙড়ের গণনাতন্ত্র লুটে নিয়েছেন, তারপরেও আপনি এখন এমপি, সার্টিফিকেট আপনার হাতে রয়েছে। নওশাদ সিদ্দিকী সায়নী ঘোষকে আক্রমণ করে বললেন, দেশের রেলমন্ত্রীকে বলবেন ঘটকপুকুরে যে রেল লাইনটি হওয়ার কথা ছিল যত দ্রুত সম্ভব ওই রেল লাইনটি করতে হবে, তবে জানবো আপনি ভাঙড়ের মানুষের কথা ভাবেন। চলুন আমরা শুনে নিই নওশাদ সিদ্দিকী কি বললেন। সায়নী ঘোষ মহাশয়া এসে অনেক বড় বড় কথা বলছে। আমি সায়নী ঘোষ মহাশয়াকে বলবো, আপনি তো ভাঙড়ের ভোট তো নেননি, জোর করে ভাঙড়ের গণনা কেন্দ্রে লুটে নিয়েছেন। গণনা তো করতে দেয়নি আমাদেরকে, মারধর করে, সে আপনারা ভালো করে জানেন। তারপরেও আপনি এখন এমপি, সার্টিফিকেট আপনার হাতে আছে। আপনি লোকসভাতে গিয়ে ভাঙড়ের কোন মানুষের কথা বলেছেন একটু একটা প্রমাণ দেবেন? আপনারা জানেন কি জানেন না, ঘটকপুকুর কিন্তু রেলের মানচিত্রে আছে, ঘটকপুকুরের লাইন হওয়ার কথা আছে। সায়নী ঘোষের মনে এটা জানা নাই, তাই আজকে সায়নী ঘোষকে আমি এখান থেকে বলতে চাই, আপনি এরপরে পার্লামেন্টে গিয়ে যে স্পিচ দেবেন, স্পিকার স্যারকে বলবেন, স্পিকার স্যারের মাধ্যমে দেশের রেল মন্ত্রীকে বলবেন ঘটকপুকুরের উপর দিয়ে যে রেল লাইন হওয়ার কথা ছিল যত দ্রুত সম্ভব ওই রেল লাইনটা করতে হবে, তাহলে জানবো আপনি ভাঙড়ের মানুষের কথা ভাবেন। খোঁজ নিয়ে দেখুন, উনি জানতেনই না। জানবে কি করে? জানবে কি করে? ও তো রিলের জিনিস আর রিয়েল লাইফে আসছে। রিলে থাকার কথা রিয়েলে আসছে, যে জানবে কি করে? বড় বড় কথা বলে, গুন্ডা মোস্তান ফের হয়ে গেছে, এখন পুলিশকে কাজে লাগাচ্ছে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, আমি ভাঙড় থানার সহ ক্যালকাটা পুলিশ ভাঙড় সাব ডিভিশনের আমি অধিকর্তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। গত কয়েকদিন আগে ভাঙড়ে এক নেতা, তৃণমূলের নেতা কি বলেছে, পুলিশের প্রতি নাকি আর ভরসা নাই, এবার লাঠি ছুটাই ধরনের কথা বলেছে। আমি বলতে চাই, ভাঙড় থানার ওসিআইসি নয়, ভাঙড়ের ডিসি স্যারকে বলবো, আপনি একবার একটা বাঁশি নিয়ে দাঁড়ান, পুলিশ নিরপেক্ষ থাকো, তারপরে বুঝিয়ে দেবে এরা কারা। পারবেন? ডিসি স্যারকে বলছি, আপনার পুলিশকে অপমান করে গেল, যেটা যে জনপ্রতিনিধি অপমান করে গেল, সেই অপমানের বদলা কিভাবে নিতে হবে আশা করবো আপনি বুঝিয়ে দেবেন। কারণ আমরা অত্যাচার সহ্য করার পরও আমরা পুলিশ জিন্দাবাদ বলি, ক্যালকাটা পুলিশ জিন্দাবাদ বলি, আর আপনারা যাদের হয়ে চাটুকারিতা করেন। ডিসি স্যার না করলেও ওসি স্যারেরা করেন, ওসি স্যার না করলেও বড় বড় মেধাবাবু তারাও করছে। কারণ আমরা দেখলাম লোকসভা নির্বাচনের সময় এই জাগলগাছিতে আমার মায়ের মাথা ফাটালো, আমার বোনের যারা মাথা ফাটালো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না। তারপরও ও এসে কি বলে গেল, পুলিশের প্রতি আর ভরসা নাই। সত্যি আমি ভাবি এটাই, পুলিশদের কি খারাপ লাগে না? পুলিশদের কি খারাপ লাগে না যে ওর হয়ে কাজ করছে, আবার ওরাই ওকে গাল দিচ্ছে, বলে যার হয়ে চুরি করি সেই চোর বলে, সেটাও খারাপ লাগে না? হ্যাঁ, এবার আমি বলবো পুলিশ বন্ধুদেরকে একটু ভাবুন, নিরপেক্ষতার সাথে কাজ করুন, নিরপেক্ষতার সাথে কাজ করুন। আমাদের উপরে এত অন্যায় অত্যাচারের পরেও আমরা কি